হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা চিকেনের প্রিপারেশন বানাবো। এটার কোনো নাম নেই, এটা আমি আমার মতো করে বানাই, কারণ শ্লোকের এটা খুব পছন্দ। তো কখনো একরকম হয়, কখনো অন্যরকম হয়, টেস্টের ভ্যারাইটি হয়ে যায়। প্রথম 1 কিলো মতো চিকেন নিয়েছি আমি, সেটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আবার চিকেনে যদি কোনো জার্ম বা কিছু থেকে থাকে সেটাও চলে যায়। তারপর আমি নিয়েছি 4টে পেঁয়াজ। 4টে পেঁয়াজকে কেটে নেব। এবার কাটার পর আপনারা পেস্টও করে নিতে পারেন, কুচিও নিতে পারেন, যেটা আপনাদের অ্যাকর্ডিং সুবিধা। যদি চপ করেন তাহলে একটু ফাইন চপ করবেন, কারণ গ্রেভিটা তাহলে সুন্দরভাবে তৈরি হবে। চলুন তাহলে পেঁয়াজগুলো কেটে নেওয়া যাক। যেহেতু আমি রান্না করতে করতে ভিডিওটা করেছিলাম, তাই একটু হ্যাপাজেট লাগবে, কারণ আমি কোনো এডিটিং রাখিনি ভিডিওটাতে। একটাই ভিডিও, পুরোটা নর্মাল যেমনভাবে তৈরি করি সেরকমভাবেই তৈরি করেছি। তার সাথে আমি নিয়ে নেব বেশ খানিকটা টক দই। এবার টক দইটা আমি প্রায় 5-6 চামচ নিয়েছি। আপনারা টক দইয়ের জায়গায় মিষ্টি দইও ইউজ করে দেখতে পারেন, যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন। মিষ্টি যদি করেন তাহলে মেনলি এর সাথে পোলাও, ফ্রাইড রাইস অথবা পরোটাটা ভালো যায়। দইটাকে ভালো করে আপনারা ফেটিয়ে নেবেন, ব্লেন্ড করে নেবেন। তার সাথে আমি নিয়েছি চাল মগজ, কাজু বাদাম আর একটু কিশমিশ। আপনারা চাইলে নর্মাল বাদাম বা অ্যালমন্ডও নিতে পারেন, একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমার কাছে একদমই সময় ছিল না, তাই জন্য আমি আর ভেজাতে পারিনি। আমি পেঁয়াজগুলোকে চপ করছি, আমি আর পেস্ট করছি না, তাই জন্য ব্লেন্ডারে দিয়ে দেব, দিয়ে চপ করে নেব। বললাম যেরকম একদম সময় ছিল না, আমি করিয়ে উঠে তারপরে করতে বসেছি। আজকে ফাদার্স ডে, তো হঠাৎ করেই লোকের মনে হয়েছে যে না, আজকে ফাদার্স ডে, তাহলে একটু কিছু স্পেশাল নর্মাল ডেজের মতো খাবার যেন না হয়। তো চলুন চিকেন পেঁয়াজগুলোকে একটু ব্লেন্ড করে নিই। মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে, প্রায় বলতে পারেন পেস্টের সমানই করে ফেলেছিলাম আমি, কিন্তু পুরো পেস্ট করিনি, কারণ পেস্টটা ফ্রাই হতে একটু সময় নিয়ে নেয়। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে তেল দেব। তেলটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু বাটার ফ্লেভার চাইছে, রিফাইন অয়েল ইউজ করেছি আমি। তেলের মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি একটু করে, একটা এলাচ, একটা বা দুটো এলাচ, 4-5টা লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে একটু ফ্রাই করে নেব। তাতে দেব আমরা তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু এরকম উল্টো পাল্টা লাগবে ক্যামেরাটা, কারণ আমি একা করেছি এবং পুরোটাই বললাম না একটাই ভিডিও, আমি কোনো এডিটিং রাখিনি ভিডিওটাতে। প্রচণ্ড গরমের মধ্যে আর ভালো লাগছিল না, বৃষ্টিও হচ্ছে না। আপনারা জানি না আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না, আমাদের এদিকে একদমই বৃষ্টি নেই। এর সাথে দিয়েছি আমি আদা রসুন পেস্ট। আমার আদা রসুন পেস্ট করে কন্টেনারে ভরা থাকে, আমি সেটাকে ইউজ করি। আদাও পেস্ট থাকে, রসুনও পেস্ট থাকে, আদা রসুন একসাথে থাকে। এবার চপ করা পেঁয়াজটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখুন, আমরা সবাই আজকাল ব্লগিং করি, আমরা সবাই রেসিপি দিই, কিন্তু আমি যেগুলো করি আমার নিজের মতো করে করি। কিছুটা আমার মায়ের কাছ থেকে, ম্যাক্সিমামটাই আমার মায়ের কাছ থেকে শেখা, বা ধরুন অন্যদের কারোর রেসিপি ভালো লাগলো সেটাকে আমি আমার মতো করেও অ্যাকর্ডিং বানিয়ে নিলাম, কারণ সবার বাড়িতে তো সব কিছু চলে না। অতএব আপনারাও নিজেদের মধ্যে একটু অদল বদল করে নিতেই পারেন, এবং নিজের সাথে টেস্ট একটু ডিফারেন্টই হয়। তো এই রেসিপিটা যেমন আমার কোথার থেকেই শেখানো, আমার নিজের মনে হয়েছে আমি নিজের মতো করে বানিয়েছি। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব, একটু ভালোই ফ্রাই করব। যদিও এটা ফ্রাই করতে গিয়ে মাঝখানে বারবার স্লো হোমওয়ার্ক করার জন্য ডাকছিল, ডাকছিল, সানডে দুপুর হয়ে গেছে, তো তার জন্য একটু ব্রাউনের থেকে বলতে পারেন একটু ব্ল্যাক ধরেই গেছিলো, তবে সেটাকে ম্যানেজ করা গেছে। এনে হোক, পেঁয়াজটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা পিনাটসগুলোকে, বাদাম, চালমগজ, এই জিনিসগুলোকে প্রত্যেকটাই ব্লেন্ড করে নেব। আপনারা ভিজিয়ে রেখে ব্লেন্ড করলে একটু বেটার হয়, আমি ব্লেন্ড করে ভেজাবো ঠিক করে রেখেছি, বললাম না একদম সময় কম ছিল। আপনাদের যতটুকু ভিডিও ঠিক ততটুকুই টাইম লেগেছে আমার চিকেনটা রান্না করতে। এডিট করবেন না, 10 মিনিটসের মধ্যেই রান্না হয়ে গেছিলো পুরো চিকেনটা।
যেহেতু চিকেনটা গরম জলে ভেজানো ছিল, তার জন্য খুব একটা অসুবিধা করতে হয়নি। ব্লেন্ডটা ভালোভাবে হয়ে গেলে আমরা এটাকে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে সুবিধা হবে, কারণ হলো যে ভিজিয়ে পেস্ট করে তো খুবই ভালো হতো, যেহেতু সময় ছিল না, সেই জন্য একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। তারপর ততক্ষণে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা মোটামুটি ওদিকে মনে হচ্ছে হয়ে গেছে, ওই দিকটায় যেতে হবে। এটাকে একটু ভিজিয়ে নিয়ে ওদিকটায় দেখতে যাব। এরপর থেকে আমি যখনই ভিডিও দেবো শর্ট করে দেবো, এডিট করে দেবো, যারা আপনারা চটপট রেসিপিটা পেয়ে যান এবং আপনাদের সময়টাও একদম নষ্ট না হয়। কারণ আমার নিজেরও অন্য কারোর রেসিপি দেখলে, অন্য কিছু দেখলে বেশি লেন্থি টাইম হলে দেখতে পারি না, তো সেই জন্য অসুবিধাটা বুঝতে পারি। একটু তার মধ্যে আমি আজকে কাশ্মীরি মির্চ মিশিয়ে দিচ্ছি দইয়ের সাথে। ইন জেনারেল আমি কোনো মশলাই মেশাই না, আজকে একটু কাশ্মীরি মির্চ দিলাম টেস্টের জন্য এবং কালারের জন্য। লোকের আবার হোয়াইট কালারটা ঠিক পছন্দ হয় না। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব দইয়ের সাথে যে কাশ্মীরি মির্চটা মিশিয়েছিলাম সেই দইটা দিয়ে দেবো। ততক্ষণ আমরা ফ্রাই করবো যখন দইটা থেকে তেল না, মানে কষে না যাচ্ছে, তেলটা না বেরোচ্ছে, না হলে একটু কাঁচা কাঁচা ব্যাপারটা থেকে যায়। তাকে আমি খুবই তাড়াহুড়োয় ছিলাম, জল দিয়ে ধুয়ে রাখবো, কারণ এই জলটাই আমি পরে আবার ইউজ করব। আমার কোনো জিনিসই ওয়েস্ট করতে ভালো লাগে না এবং কেউই ওয়েস্ট করেন না, আমি ভালো করেই জানি। কিন্তু ভিডিওতে ওগুলো কাট আউট থাকে হয়তো বা কিছু, জানি না, আমার ওয়েস্ট করতে ভালো লাগে না। এবং আমরা নর্মাল বাঙালি ফ্যামিলিতে কেউই আমরা ওয়েস্ট করি না জিনিসগুলো। ভালো করে ফ্রাই হয়ে গেলে তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি একটুখানি নুন, স্বাদ মতো নুন। আমি একটু চিনি দিয়েছি কারণ এটা একটু মিষ্টি খেতেই ভালো লাগে। সেখানে আমি যদি মিষ্টি দই ইউজ করতাম তাহলে আর চিনিটা দিতাম না। আগে মিষ্টি দই দিয়েও করে আপনাদেরকে দেখাবো। এবার ভালো করে নাড়াবো, আর না নাড়ালেই না লেগে যেতে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম, কাজু কিশমিশ, এগুলো বাটা পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াবো। যতক্ষণ জলটা একটু শুকিয়ে না যাচ্ছে আর তেলটা বেরিয়ে না আসছে, এটাকে নাড়াতে থাকবো। না নাড়ালেই জিনিসটা লেগে যাবে, লেগে গেলেই বাজে লাগবে ব্যাপারটা। খুব চটপট হয়। এবার এটার না কোনো নাম নেই, আপনাদের যদি মনে হয় আপনারা কোনো আইটেমটার নাম দিতে পারেন, নাম দিয়ে আমাকে যদি কমেন্টসে জানান তাহলে আমি এবার থেকে ওই নামেই রাখবো রেসিপিটাকে। এরপরে দিয়ে দিলাম আমরা চিকেনগুলো দিয়ে এবার এটাকে কষাবো। আপনারা জল নাও ইউজ করতে পারেন, কারণ চিকেন থেকে এক্সট্রা জল বেরোবে। আমি একটু জল ইউজ করবো এটাতে আজকে, আর একটু ঝোল রাখবে। এটা রুটি বা পরোটার সাথে খাবে না, ওরা রাইসের সাথে খাবে, তো একটু গ্রেভি না থাকলে মুশকিল আছে। জল না দিলেও গ্রেভি থাকে, কিন্তু সেক্ষেত্রে গ্রেভিটা একদমই ড্রাই হয়, রুটি বা পরোটার সাথে ভালো যায়। কিন্তু এটাই যেহেতু রাইসের সাথে যাবে একটু গ্রেভিটা বেশি লাগবে। এবার আমি কষাতে থাকবো এটাকে। মিডিয়াম ফ্লেম বেটার হয়, লো ফ্লেম তো আরও ভালো হয়, টাইম বেশি যাবে। তাই আমি মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ করে তারপর লো ফ্লেমে যাব। হাতে গরম লেগে গেছে, খেয়াল না করলে। আমার রোজ রান্না করতে গেলেই গরম লাগে, আপনাদেরও কি লাগে এরকম? দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। কতটা চিকেন থেকে আমি কিন্তু জল দিইনি, তার সত্ত্বেও চিকেন থেকে দেখুন কীরকম জল বেরিয়েছে। এবার জলটা শুকানো অবধি আমাকে ওয়েট করতে হবে। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিই, আমার ভালো লাগে। একটু গরম মশলা দিয়ে আমি জিনিসটা চেপে রাখি, ঢাকনা দিয়ে রাখি, তাহলে গরম মশলার ফ্লেভারটা ওর মধ্যে চলে যায়। আমি 1 থেকে 2 চামচ বাটার ইউজ করব।
এবার এটা করে আপনারা না এটা ঢাকনা দিয়ে রেখে দেবেন, তাহলে যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা চেপে যাওয়ার মধ্যে। শ্লোক এসে গেছে দেখার জন্য কি রান্না হয়েছে, ওর ফেভারিট জিনিস। কেমন হয়েছে জানাবেন কমেন্টসে নিজেরা।